আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। নাস্তার মধ্যে চা বসিয়ে দিয়েছি আর ডিম ভেজে নিতেছি। অল্প একটু পান্তা ভাত আছে, সাইদুল বাবা সেই পান্তা ভাত খাবে ডালের বড়া দিয়ে আর ডিম ভাজা দিয়ে, আর আমি আর মা রুটি খাবো আর ডিম পোচ দিয়ে। তারপরে এই যে ডালের বড়াটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিই আর এই চুলায় রুটিটা ভেজে নিতেছি, রেডিমেড পরোটা। নাস্তাটা তৈরি হয়ে গেল, মা খেয়ে নিতেছে, সাইদুল বাবাও খেতে বসে পড়লো, আমিও খেতে বসে পড়বো। তারপরে এই যে আমিও নাস্তা খেতে বসে পড়লাম, একটা রুটি আর ডিম পোচ। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো সাইদুল কেমন আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের সবাই দোয়ায় আমার ছেলে অনেক ভালো আছে। তারপর তো সারামণি ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি, ওকে সকালে নাস্তা দিলাম, খাওয়ার পরে পড়তে বসাবো, তারপর স্কুলে পাঠাবো। আর স্কুল এখন তাড়াতাড়ি শুরু হয়ে যায়, 9:30 থেকে ক্লাস শুরু হয়ে যায়। সাইদুলের বাবাও চা খেয়ে নিতেছে, মা আমি অবশ্য চা খাওয়া বন্ধ করে দিয়েছি। তারপর তো সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, হলুদ সরিষা এনেছে আচারে দেওয়ার জন্য, রসুনের কোয়া, শুকনা মরিচ। গতকালকে তো আম ঝুরি করে রেখেছিলাম, লবণ মেখে ঝরিয়ে রেখেছি, যে আমের পানিটা ঝরিয়ে গেছে। এখন এই আমের মধ্যে আমি রসুন, সরষা আর শুকনা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এই আমের সাথে মিক্সড করে আমি রোদে শুকাতে দিয়ে আসবো। আজকে অবশ্য অতটা রৌদ্র নয়, তারপরে যতটুকু আছে ওর মধ্যে হয়ে যাবে আমার শুকানো। আজকে আকাশটা একটু হালকা মেঘলা হয়, আবারও রৌদ্র ওঠে। এখন ওই যে রসুন, শুকনা মরিচ আর সরিষা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর সরিষাটা একটু হালকা আধা ভাঙ্গা করেছি, পুরা মিহিন করিনি। এখন এই আমের সাথে ভালোভাবে মিক্সড করে রোদে দিয়ে আসে শুকাতে। চলে আসলাম মিজানদের ছাদে, সেই ছাদে রোদ্রে শুকাতে দিয়ে গেলাম। দেখো একটু হালকা হালকা রোদ্র, আমার শুধু খালি একটু পানিটা টানলেই হবে, অতটা শুকানো লাগবে না। ঝুরি আচার তো সিল্কা দিয়ে সব কিছু করেছি, সিল্কা দিয়ে আমি মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এতে পানি তো নাই, এখানে মানে একটু রোদ্র উঠলে হয়ে যাবে। তারপরে তো রোদ্রের মধ্যে হঠাৎ দেখি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, তাড়াতাড়ি যে আমগুলো ঘরে নিয়ে এসেছি, আবার দেখি একটু রোদ্রে উঠলে দিব না। আজকে এই আমের তান্না অনেক করেছি, এই রোদ্রে দিয়ে আবার ঘরে নিয়ে আসে, এরকম তান্না অনেক হয়েছে। আর এদিকে সারা পাখিও চলে এসেছে স্কুল থেকে, 2টা আইসক্রিম নিয়ে এসেছে, ও খাচ্ছে একটা আর আমাকে একটা দিয়েছে, বলো আম্মু খাও, অনেক মজা। তারপরে সেই আইসক্রিমটা খুলে খেলাম, দই আইসক্রিম, ভালোই লাগলো, ছোট হলে কি হবে, ভালোই দই আইসক্রিমটা। সারামণি স্কুল থেকে চলে এসেছে, ও 9:30 বাজে যায়, 11টা বাজে ওর ছুটি দিয়ে যায়, আস্তে আস্তে 11:30 বাজে এদের সারামণি স্কুল থেকে এসে পড়েছে। আমি এখন গোসল করে নামাজ পড়ে রান্না করতে যাব। তারপরে তো গোসল করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে 12:15টার মধ্যে। পুঁই শাক ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো, মানে মিষ্টি কুমড়ো রান্না করব, ভাত। এই দুপুরের মেনু, রান্নাটা শুরু করে দে, ভাত বসিয়ে দেই। ভাতটা তো বলক আসলো, আর পাশের চুলায় পুঁই শাকটা আস্তে আস্তে সেদ্ধ করে নিতেছে, পুঁই শাকের থেকে তো অনেকটাই পানি উঠেছে। এখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। তারপর পুঁই শাকটা বাগারও দিয়ে ফেললাম।
ভাত ঠিকা দিয়ে পেঁয়াজটাও ভেজে নিলাম, আদা রসুন দিয়ে দিয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। এখন চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে মশলাও কষানো হবে, চিংড়ি মাছটাও কষানো হবে। হয়ে গেল চিংড়ি মাছ কষানো, এর মধ্যে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে দিব, কিছুক্ষণ কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলে এখন পানি দিয়ে দিই। তারপর তো সাইদুল বাবা চলে আসলো দোকান থেকে, নিয়ে এসেছে এটা কাঁঠাল। কিন্তু কাঁঠাল আনলে কি হবে, আমরা কাঁঠালটা খেতেই পারলাম না, কাঁঠালটা পচা বের হয়েছে। কি সুন্দর দেখতে কাঁঠালটা, এই যে কাঁঠালটা কাটতেছে, অনেক কষ্ট হয়েছে কাঁঠালটা ভাঙতে, কিন্তু ভিতরে যে পচা বের হবে কল্পনাই করতে পারি না। এত কষ্ট করে কাঁঠালটা সাইদুলের বাবা আনলো, কিন্তু রোয়াগুলো পচা হয়েছে, কাঁঠালটা একটু ভালো হয়নি। এই যে দেখো রোয়াগুলো পচা বের হয়েছে। আর এদিকে আমার চিংড়ি মাছটা আস্তে আস্তে হচ্ছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়ো, আলু। এখন এর মধ্যে শাক দিয়ে দেবো, শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর দেবো একটু চিনি। মিষ্টি কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি কুমড়োর তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। চিনি ছাড়া মিষ্টি কুমড়োর তরকারি কখনোই ভালো লাগবে না, একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না করলাম, পুঁইশাক ভাজি করেছি, সাথে আছে বোম্বাই মরিচ আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে চলে আসলো জান্নাত পাখি, কাকুর কুলে বসে আছে। জান্নাত পাখি চুল ফালানোর কারণে আর চেহারাটা যেন কেমন লাগে, মেয়েটা মনে ঘুম থেকে উঠে এসেছে, এজন্য মুখটা বেজার বাজার দেখা যাচ্ছে। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা। সাইদুল বাবা খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়লাম। বোম্বাই মরিচ আর পুঁই শাক দিয়ে তো প্রথমেই ভাত খেয়ে নিলাম, মাশাআল্লাহ অনেক ঝাল ছিল বোম্বাই মরিচগুলো।
তারপর তো আকাশটা মেঘলো হয়ে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হলো, তেমন একটা ঝুপঝুপিয়ে নামলো না বৃষ্টি, এই গুড়ি গুড়ি বৃষ্টি হলো। আসরে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, নুডলস রান্না করি। আজকে তো হাঁটতে বের হতে পারলাম না, কারণ বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এই জন্য হাঁটতে বের হলাম না। মনে করলাম সন্ধ্যার একটা নাস্তা তৈরি করি, অনেকদিন হবে নুডলস রান্না করি না। তারপরে সবজি দিয়ে নুডলস রান্না করতেছি, মানে ডিম দিয়েছি আর মুরগির গোস্ত দিয়েছি। এখন সবজিটা দিয়ে দিব, গাজর আর আলু দিয়েছি, আর নুডলস সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে নুডলসটা রান্না করি। নুডলস রান্না প্রায় হয়ে গেছে, মাকে ডাক দিলাম, মাকে প্রথমে দিয়ে খেতে, আর আমি খেয়ে নেব। মেয়ে দুটাকে বললাম এখন খাবে, ওরা খাবে না, আমি আর মাই খেলাম। এই যে মাকে নুডলস দিয়েছি, আর আমিও এক বাটি নিয়ে বসেছি। অনেক দিন হবে বাসার নুডলস রান্না করি না, আজকে রান্না করেছি, খেতে মন চাইলো। এই যে আমার সাথে সারামণিও একটু খেলো। নুডলস খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আচারটা দিই, সরিষা তেল দিয়েছি। এই যে আচারটা তো নামিয়ে এনেছি, আচার ঝুরি আচার, এটা হলো বোম্বাই মরিচ দিয়ে ঝুরি আচার। এই যে বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ নিয়েছি, আর এই যে পাঁচফোড়ন, তেলের মধ্যে প্রথমে পাঁচফোড়ন ছেড়ে দিব, আর একটু হলুদের গুঁড়া দিব, কারণ আমি হলুদের গুঁড়া এখন তৈরি দেই নেই আচারের মধ্যে, এখন দিব। আর মরিচের গুঁড়া দেবো না, কারণ মরিচ তো অনেকটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর একটু হালকা নাড়াচাড়া করি। বলক আসলে ঝুরি আমগুলো এর মধ্যে দিয়ে দিব। ঝুরি আমের সাথে তো ময় মশলা সব দেওয়া আছে, লবণও দেওয়া আছে, আবার লাগলে লবণ দেব। এই যে বলক তো চলে আসলো, এখন আমগুলো দিয়ে দে, ঝুরি আমগুলো এর মধ্যে দিয়ে দে, আস্তে আস্তে নাড়া দেই। সব আম দেওয়া হয়ে গেল, এখন একটু সিরকা দিই, সিরকা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করি। সিরকা দিলে তো আমের আচার খুব ভালো থাকে, আর আমের আচার যত রোদ্রে দিব তত ভালো থাকবে আরও। এখন সিরকা দিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু চিনি দিব। টক আমের সাথে একটু চিনি হলে খেতে খুব ভালো লাগে সেই আচারটা।
চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন বোম্বাই মরিচ আর কাঁচা মরিচগুলি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এখানে তেল হয়নি, আরও তেল লাগবে। তেলের আচার হলো ডুবা ডুবা তেল লাগে, যত তেল দিব তত ভালো। তেল আরও লাগবে। আগামীকালকে আমি আবারও তেল এনে জাল দিব, তাহলে আমার আচার হবে। এখন তুই আচারটা হয়নি, আজকে কিছুক্ষণ জাল দিয়ে নিই, আবার আগামীকালকেও জাল দিতে হবে। তেল দিয়ে যত জাল দিব ততই আচার ভালো থাকবে। তেল হয়নি, আরও তেল লাগবে এর মধ্যে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।